আমি খুব গর্বিত, কারণ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সভাপতি সুমিত দে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা আমাকে এই পদটার গুরুর দায়িত্ব দিয়েছেন এবং তারা এটার উপযুক্ত মনে করেছেন। এই জন্য আমি তাদের উপর কৃতজ্ঞ এবং বাধিত। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদ বিধানসভায়। সমস্ত বিধানসভার ফ্লোরের ম্যানেজমেন্ট এবং কে কতটা বক্তব্য দেবে, কখন দেবে, বিধানসভার সমস্ত কন্ট্রোলিং পদ এটা আমি কতটা ভালোভাবে করতে পারবো তার চেষ্টা আমাকে করে যেতে হবে। এটার উপরে নির্ভর করছে বিধানসভাটা কতটা ভালোভাবে চলবে এবং বিরোধী এবং যারা সরকারি দল তাদের মধ্যে কতটা সমন্বয় রক্ষা পাবে সেটা নির্ভর করে। এই সরকার প্রথম দিন থেকে অ্যাক্টিভ সরকার এবং মানুষের পাশে তাৎক্ষণিক পৌঁছে যাওয়া সরকার, এবং এটা আবারও প্রমাণ হলো। গত সরকারের যেভাবে বিল্ডিং প্ল্যান অবৈধভাবে দিয়েছিল তার ফলে এই দুর্ঘটনা ঘটেছে এবং আমাদের সরকার এবং তাদের মন্ত্রীরা তাড়াতাড়ি রেসপন্স করে সেখানে পৌঁছেছে। বেশ কয়েকজন যারা মৃত্যুমুখ থেকে রক্ষা পেয়েছে তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন যারা মারা গেছেন 10 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন 1 লক্ষ টাকা করে দেবেন। টাকা দিয়ে কোনো জীবনের মূল্য কেনা যায় না, কিন্তু তবুও এই প্রাথমিক সাহায্য তিনি করেছেন এবং পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য সমস্ত বিল্ডিং প্ল্যান যাতে সঠিকভাবে থাকে এবং যেগুলো বিল্ডিং প্ল্যান ভুলভাল আছে, যেগুলো বিল্ডিং প্ল্যান অনুযায়ী করা হয়নি সেগুলো যাতে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় তার জন্য একটা বিশেষ কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে। যে কমিটির তত্ত্বাবধানে এই প্ল্যানগুলো সুপারভিশন হবে এবং যেগুলো বিল্ডিং অবৈধ আছে সেগুলো ভাঙা হবে অথবা আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় সেগুলো হবে। দেওয়া হয়েছে যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসে যে আমাদের ইংলিশ বাজারে যে সমস্ত ইললিগাল বিল্ডিং আছে প্ল্যান বহির্ভূত তাদের জন্য একটা কমিটি তৈরি করা আছে। সেখানে একজন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, একজন এমইডি ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রিক্টের একজন ইঞ্জিনিয়ার, 3 জনের একটা কমিটি হবে। সমস্ত বিল্ডিং প্ল্যান পুঙ্খানুপুঙ্খনে দেখা হবে, যেগুলো প্ল্যান বহির্ভূত সেইগুলো ভাঙা হবে অথবা আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেইগুলো না হবে। এই ব্যাপারে সরকার যেমন স্ট্রিক্ট, আমরা এখানে যেমন স্ট্রিক্ট, কাউকে রেয়াত করা এখানে হবে না। এবং যা যা দুর্নীতি হয়েছে পৌরসভা বিভিন্ন কাউন্সিলররা যুক্ত হয়েছে যাদের সম্বন্ধে কমপ্লেন হচ্ছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং যারা দোষী তাদেরকে জেল কাটবে। হকার সম্বন্ধে যেটা বলবো, অনেক জায়গায় অবৈধ হকার আছে, সেগুলো সরকারের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে তাদের সম্বন্ধে ভাবা হবে, কারণ আমাদের কাছে প্রায়োরিটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাখা, মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারে সেদিকটাও লক্ষ্য রাখা, এবং গরিব মানুষ যারা হকার আছেন তাদেরও যাতে পুনর্বাসন করা যায় তাদের সম্বন্ধেও ভাবা হচ্ছে।